মিশরে গিয়ে আল আজহারে পড়াশোনা করে এসে আমার রাসূলুল্লাহকে যদি তুমি কাউবয় বলো, তোমার ওই ডিগ্রি করে লাভ না। মিশর থেকে পড়ে এসেছে, নামের শেষে আজহারি, কিন্তু আমি তাকে আজহারি বলি না, ও হচ্ছে আহাজারি। এ মিজানুর রহমান আজহারি নামক বাটফার যখন 3 বছর 4 বছর আগে বাংলাদেশে ওয়াজ করতো, তখন বলেছিল রাসূলুল্লাহকে 6 প্যাক। হযরতে খাদিজাতুল কুবরাকে তালাক খাওয়া মাল বলেছিল, বলুন নাউজুবিল্লাহ। আবার বাংলাদেশে প্রবেশ করার পরে 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, সে বলছে রাসূলুল্লাহ নাকি রাখাল ছিল, গরু চরাতেন, ছাগল চরাতেন। আল্লাহ রাসূলের শানে কোন রকম যদি বাক্য বলতে গিয়ে, বাক্য চয়ন করতে গিয়ে যদি যারা পরিমাণ, রাসূলুল্লাহ নাকি কাওবায় ছিলেন, রাসূলুল্লাহ রাখাল ছিলেন, রাসূলুল্লাহ রাখাল ছিলেন না। এখানে বলতে হবে তা রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার বাড়িতে নিজের কিমতি মূল্যবান সময় হালিমার বকরিকে দিয়েছিলেন। আর ও কি বলছে রাখাল ছিলেন। আচ্ছা, আপনার বাপ যদি রাখাল হয়, আপনার বাপ যদি রাখাল হয় আর আমি বলি এই রাখালের বেটা শোন, খারাপ লাগবে না ভালো লাগবে? দুনিয়ার মানুষকে যদি ডাইরেক্ট রাখাল বললে খারাপ লাগে, আমার মদিনার তাজদার আকায়ে নামদার হুজুরে পুরনুরের শানের রিসালাত নিয়ে যদি কেউ এই রকম কুবাক্য বলে, ভেবে নিতে হবে ও মায়ের বেটা নয়, পাকা হারামজাদা। আর হারামজাদাদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা আছে? তুই যত বড়ই মৌলবি হো না কেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি তোর আকীদা খারাপ হয়, তুই মাওলানা নয়, তুই হচ্ছিস আমার জুতার নিচের কীট। আর যদি তোর মধ্যে মুহাব্বতে মুস্তাফা থাকে, তোর স্থান জুতার তলে নয়, আমার মাথার উপর। ঠিক না বে ঠিক? তাই বাংলাদেশের হাজারি হুজুর রাসূলুল্লাহকে কাউবয় বলে সে এখন মুসলমান নয়, সে এখন পাকা কাফির। যতক্ষণ পর্যন্ত তওবা ইস্তেগফার না করবে জনসম্মুখে, ততক্ষণ পর্যন্ত তার ওয়াজ শোনা হারাম, তার জালসা শোনা হারাম, তাকে মাহফিলে দাওয়াত করা হারাম। তার ওয়াজ শুনে যারা রাতের বেলায় ঘুমাবে সওয়াব পাবে না, বরঞ্চ গুনাহগার হয়ে মারা যাবে। আকাশ চুম্বি দেখে লাভ নাই। এক ফোঁটা পেশাবে যেমন শরবতকে নাপাক করে দেয়, তোমার হাজার হাজার জনসমুদ্র নিয়ে ওয়াজ করো, তুমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করো, ওর কোনো মূল্য আছে? আপনারা কি রাগ করছেন? আপনারা কি বেজার হচ্ছেন? ছেড়ে দেব? একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও, আজকে আমাকে বলা হয়েছে হুজুর আমরা খাজা